আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ আমাকে কত কিছু কেনার তৌফিক দান করেছে। সব কিছুর জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমি যখন আমার সাধ্যের ভিতরে অথবা সাধ্যের বাহিরে গিয়েও কিনতে পারি, তখন তো আরও বেশি বেশি করে শুকরিয়া আদায় করা উচিত। এবং আল্লাহ আমাকে এই জন্য প্রতিনিয়ত তৌফিক দান করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মেহরিন পরশ নিয়ে এসেছি আজকে নতুন ভ্লগ নিয়ে। গিয়েছিলাম ভিশনে টুকটাক কেনাকাটার করার জন্য। তো ভিশন থেকে আমরা কী কিনলাম চলুন দেখা যাক। এই যুগে ভাত রান্না করতে পারে না এমন মানুষ কমই আছে। আর রাইস কুকার থাকতে কেন পারবো না? আমি যেহেতু পারি না, তাই আমি নিয়ে আসলাম রাইস কুকার। হয়তো আরও আগে শেখা উচিত ছিল, অথবা শিখতে পারতাম যদি আমি হোস্টেলে থাকতাম। কারণ ওখানে মানুষ দেখা যায় যে হোস্টেলের খাবার খেলেও রাইস কুকার থাকলে নিজে নিজে ইচ্ছা মতো অনেক কিছু বানিয়ে খেতে পারে। আর রাইস কুকার মানে শুধু ভাত বা ভাতের আইটেমই না, পোলাও, খিচুড়ি, ভাত, সাথে তরকারি, ডিম সব কিছুই করা যায় এই রাইস কুকারে। আমি 2.8 লিটারের একটি রাইস কুকার কিনলাম। যেহেতু আমার পিঙ্ক কালার পছন্দ, বুঝতেই পারছেন, সেহেতু আমি পিঙ্ক কালারের রাইস কুকারটি নিয়েছি। আমি দেখছিলাম যে 1.8 লিটার আর 2.8 লিটারের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, জাস্ট টাকায়, এবং এত কম পার্থক্য, মানে 200-400 টাকার মতো। এটার জন্য আমি ছোটোটা কিনবো বড়োটা কিনবো না, এটা আমার মনে হয়নি। আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট যদি আমি বড়োটা কিনি, কখনও ঘরে যদি, এখন তো গ্যাসের অনেক সমস্যা, যদি গ্যাস নাও থাকে চুলায়, তাহলে অন্তত রাইস কুকারে যেন মেহমান আসলে অথবা আমার বাবা মা আসলে, আত্মীয় স্বজন কেউ আসলে প্রয়োজনে যেন এটা করা যায়। আর বাবুর জন্য রাইস কুকার কেনাটা খুবই প্রয়োজন, কারণ হচ্ছে ও ভাত খায় এখন আলহামদুলিল্লাহ। তো গ্যাস না থাকলেও যেন আমি সেটা করতে পারি। রাইস কুকারের সাথে কী কী দিয়েছে সেটা তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর উপরে যে ঢাকনাটা দেখিয়েছিলাম, এই যে ভিতরের সাইডটা, উপরের ঢাকনাটা দেখানোর কারণ আছে। আমাকে ভীষণ এম্পোরিয়াম থেকে জানানো হয়েছে যে অনেকেই ঢাকনাটা দিয়ে দেয় এই ট্রেটা ছাড়া। ট্রেটা যেই মোটা,